ডিজে বাপি প্রেজেন্টেশন। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা রমাজিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা রমাজিনী। ওই না কথা জাগো চারুচন্দ্র বলে ওরে ও যমুনা যমুনা রে আমায় তোরা বলে দে বলে দে ওরে ও যমুনা যমুনা ওরে ও যমুনা যমুনা ওরে ও যমুনা কথা জাগো চারুচন্দ্র বলে কথা বাসে জনকিনী কোথা চারু চন্দ্র বলে কোথা বাসে জনকেলি রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদ কোথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। কোথা রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা রমাজিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা যখন বারবার যমুনা যমুনা বলে ডাকছি প্রভু আমার কি করলেন কৌতূহলবশত সুরধনী মাকে আর চোখে দেখলেন। দেখি প্রভু কৃপা করে তুমি যখন দর্শন দিলে কৃপা করে যখন তুমি আমাকে ডাকলে তবে কেন প্রভু তুমি আমাকে যমুনা যমুনা বলে ডাকছো? আমার নাম তো যমুনা নয়, আমার নাম তো যমুনা নয়, আমি যে সুরধনী গঙ্গা। আমি যে সুরধনীর গঙ্গা। আমি যে পতিতে পাবনী গঙ্গা। পতিতে পাবনী গঙ্গা। আমি যে কল্যাণিনী গঙ্গা। আমি যে কল্যাণিনী গঙ্গা। প্রভু আমি তো যমুনা নয়, আমি হলাম সুরধনী গঙ্গা। কিন্তু আমার গৌর সুন্দর বলছে না না না, তুমি আমার সেই যমুনা। তাই আজ আমার গৌর সুন্দর তিনি ওই সুরধনী গঙ্গার তীরে ওই ফুলের বনকে দর্শন করে তিনি কি দেখছেন গো, কি ভাবছেন? আজ ফুলবনা
ফুল মনা হেরি গোরা বৃন্দাবনের ফুলবনা ফুলবনা হেরি গোরা বৃন্দাবনের সমান ফুল মনা হেরি গোরা বৃন্দাবনের আপন পারিষদ গণ হেরে গোপিয়ন মালা আপন পারি শন গণ হেরি গোপী অনুমান এই কিসে ফুল মন এই কিসে ফুল এই কিসে ফুল মন এই কিসে ফুল বন করেছিলাম রাজবরিশন এই কিসে ফুল করেছিলাম রাজবরিশন এই কিসে ফুল ওইরা কৃষ্ণ নামের বীজ গোপন এই কিসে ফুল এই কিসে ফুল বন কৃষ্ণ নামের বীজ গোপন এই কিসে ফুল বন এই কিসে ফুল বন কি মায়েদের খুব ঘুম পেয়ে গেছে না? ঘুম পায়নি? কত হরিণ আমার মায়েরা শুনবে তাই না? হ্যাঁ হ্যাঁ আর ভালো লাগে। হ্যাঁ আমার গৌর সুন্দরের সাথে পারিষদ বর্গ এসেছে গো মা, আপনাদেরই মতো যুগে যুগে এসেছে, কিন্তু তারা যে এসেছে, কি মায়েরা আপনারা খালি হাতে এসেছেন? কি গো মায়েরা খালি হাতে এসেছেন? এদিকে দূরের মায়েদেরকে বলি, খালি হাতে এসেছেন? কিছু আনেননি? ও কি গো এদিকের মায়েরা আপনারা কিছু এনেছেন? ও করতালি এনেছেন? বাহ, তো এদিকের মায়েরা এনেছেন তো নাকি খালি হাতে এসেছেন? হ্যাঁ বলে মোবাইল নিয়ে এসেছে, ওটা তো সবাই এনেছে তাই না? এখন গরম নয় যে মায়েরা হাত পাখা নিয়ে আসবে। কি খাবার দাবার কিছু এনেছেন তো নাকি আনেননি খাবার দাবার? হ্যাঁ ওই পারিষদ বর্গ যারা এসেছে তারা কিন্তু যুগে যুগেই প্রভুর সাথে এসেছে, কিন্তু কেউ খালি হাতে আসেনি। কি এনেছে সঙ্গে করে? এক একটি করে অস্ত্র এনেছে। কি অস্ত্র এনেছে? অস্ত্র বলতে আবার মুটি কাটারি ভাববেন না, কেমন? হ্যাঁ মুটি কাটারি নয়। কি এনেছে? এই খোল আর করতাল। খোল আর করতালকে অস্ত্র করে এনেছে। কলের জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম পৌঁছে দিতে এসেছে, আর সঙ্গে এনেছে কি এই মধুর খোল আর করতাল। কি মায়েরা করতাল এনেছেন তো? কই একবার করতালি দিয়ে দেখান তো দেখি। বাহ, যে আওয়াজটা হলো না পুরো মুড়ি ভাজার মতো আওয়াজ হলো। কি মুড়ি ভাজার মতো আওয়াজ হলো না? সবাই তালে তালে একসঙ্গে দিতে হবে, হ্যাঁ না হলে তো মুড়ি ভাজার মতো আওয়াজ হবে তাই না? হ্যাঁ সবাই একসঙ্গে তালে তালে দেবেন, কেমন? আমার গৌর সুন্দর আজ পারিষদ বর্গ সবাইকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। আজ খোল কর তালে গোরা সুমেলি করিয়া, খোল কর তালে গোরা সুমেলি করিয়া, ফুল কর তালে গোরা সুমনি করিয়া,
আজ খোল করো তালে গোরা সুমেলি করিয়া। তখন জোরে জোরে আওয়াজটা হলো না, এখন আস্তে আস্তে হয়ে গেল না? কি আস্তে নয়? হ্যাঁ, কই সবাই তো দিচ্ছে না, দেখতে পাচ্ছি। আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েনি, তাই না? হ্যাঁ, কি পড়েছে নাকি? আর ঠান্ডা কম আছে। কই সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি, কত সুন্দর লাগবে দেখুন। কই মায়েরা বাবারা সবাই মিলে, কই কই মায়েরা সবাই মিলে, বাহ, হাত নামাবেন না কিন্তু। হ্যাঁ, খোল করো তালে গোরা সুমেলি করিয়া। আজ খোল করো তালে গোরা সুমেলি করিয়া। খোল করো তালে গোরা সুমেলি করিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজ। বাজে বল। কি হলো কি? বাজাতে বাজাতে উঠে এলে কেন? এত বড় অপমান। কি মায়ের আমি বাজে বলেছি? তা বলেছে বেশ মন্দ নয়, তাই না? হ্যাঁ, কি মায়েরা আপনারা বলুন, আমি বাজে বলেছি, খারাপ বলেছি? হ্যাঁ, যাই হোক আপনারা আমার সাপোর্টে রয়েছেন। হ্যাঁ, কি বাজে বলেছি? কি বলিনি তো? মায়েরা সাক্ষী রয়েছে। হ্যাঁ, কি মায়েরা আপনারা কার হয়ে সাক্ষী দেবেন? রাধারানীর পক্ষ থেকে না স্বামীর পক্ষ থেকে? হ্যাঁ, দেখেছেন তো? হ্যাঁ, কি মায়েরা আমি বাজে বলিনি তো? শোনো, এই মৃদঙ্গ খোলকে বাজে বলিনি। কি মায়েরা কোন খোলে বাজে? কি মায়েরা কোন খোল বাজে? যে খোলে কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না। হা গোবিন্দ তোমার হলামে বলে দুটি বাহু তোলে না, দুটি বাহু তোলে না। এই মাটির মৃদঙ্গ খোলে বেজে উঠে বলে তাদের ধীর, তাদের ধীর, তাদের ধীর। যারা হরিবাসরে বসে উলুধ্বনি বসে শঙ্খধ্বনি করে না, তাদের ধীর। যারা হরিবাসরে বসে দুটি বাহু উত্তোলন করে জয়ধ্বনি করে না, তাদের ধীর, ধীর, ধীর। কি তাহলে হবে তো? হ্যাঁ, কই সবাই মিলে, কই হাত তুলে, কই বাবা সবাই মিলে। বাহ, নামাবেন না কিন্তু, কেমন? অনেক ভজন গান হবে, নামালে কিন্তু কিছু হবে না। আজ বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলো বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলো বাজে খোল। খোলে বলে খোলে খোলে বাজে খোলে বাজে খোল। খোল বলে খোল খোল, বাজে খোলো বাজে খোল। এবার খোলে বলে খোলে খোলে বাজে খোলে বাজে খোল। খোল বলে খোল খোল, বাজে খোলো বাজে খোল। খোলে বলে খোলে খোলে বাজে খোলে বাজে খোল। খোল বলে খোল খোল, বাজে খোলো বাজে খোল। খোলে বলে খোলে খোল, হৃদয় বন্ধ দুয়ার খোল। খোল বলে খোল খোল, হৃদয় বন্ধ দুয়ার খোল। খোল বলে খোল খোল, তোদের হৃদয় বন্ধ দুয়ার খোল। খোল বলে খোল খোল, তোদের হৃদয় বন্ধ দুয়ার খোল। খোল বলে খোল খোল। বাজে খোলে বাজে খোল, খোল খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে বাজে খোলে খোলে বাজে বাজে খোল। তাহলে কোন খোল বাজে? যে খোল কৃষ্ণ বলে না, তাই না? আজ আমার গৌর সুন্দরের সাথে ওই সুরধ্বনি গঙ্গার তীরে মহানন্দে আজ সবাই মিলে মেতে উঠলেন। কেমনভাবে মেতে উঠেছে আমরা আস্বাদন করব। আমার মায়েরা রয়েছেন, একটু করে করতালি দেবেন, আর আমার মায়েরা উলুধ্বনি করবেন। কেমন? পারিষদবর্গ সবাই মিলে আজ মেতে উঠেছে। আস্তে 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 বাবা, একটু আস্তে, একটু করে করতালি, একটু উলুধ্বনি করবেন। কেমন? হ্যাঁ, আমার গৌর সুন্দরের সাথে কারা কারা নৃত্য করছে আজ আস্বাদন করব।
আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, আমার গদা রাধা নাচিছে, আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি গদা রাধা নাচিছে, আমার ভাবতাঙ্কি সঙ্গে করে গদা রাধা নাচিছে, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি গদা রাধা নাচিছে, আমার ভাবতাঙ্কি সঙ্গে করে গদা রাধা নাচিছে, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি গদা রাধা নাচিছে, আমার ভাবতাঙ্কি সঙ্গে করে গদা রাধা নাচিছে, রাধা ভাবকান্তি অঙ্গে ধরি গদা রাধা নাচিছে, ভাবতাঙ্কি সঙ্গে করে পুরাব লীলা স্মরণ করে, ভাবতাঙ্কি সঙ্গে ওই না করে পুরাব লীলা স্মরণ করে, ভাবতাঙ্কি সঙ্গে ওই না করে পুরাব লীলা স্মরণ করে, আমার ভাবতাঙ্কি সঙ্গে করে আমার গদা রাধা নাচিছে, আমার গদা রাধা নাচিছে, আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে। কে আর কি নৃত্য করছে? আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, আমার গৌরাঙ্গের ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, আমার গৌরাঙ্গের ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, গৌরাঙ্গের ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, আমার গৌরাঙ্গের ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, আমার গৌরাঙ্গের ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, গৌরাঙ্গের ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে, হরি 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 বলে, হরি 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 বল, হরি বলে, গৌরাঙ্গের ঘিরে ঘিরে হরি 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 বলে, গৌরাঙ্গের ঘিরে ঘিরে হরি 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 বলে, আমার গৌরাঙ্গের ঘিরে আমার ঘিরে শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। আরো একজন নৃত্য করছে। কি গো মায়েরা, যদি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু জানতে পারবেন না কি নৃত্য করছে। কে নৃত্য করছে? ওই যে শান্তিপুরে বাড়ি গো, এই যে মায়েরা আমার দিকে, আমার দিকে শান্তিপুরে বাড়ি, মহেশ্বরায় নয়। হ্যাঁ, চেনেন তো? যার গাল ভর্তি দাড়ি, কি মায়েরা চেনেন? চেনেন না? কি সর্বনাশ! কি মায়েরা চেনেন না আপনারা? হ্যাঁ, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আবার এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আবার এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আবার এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আবার এনেছি এনেছি ওই না বলে গঙ্গাজল তুলসী পত্র, এনেছি হরি হরি বলে ওই না গঙ্গাজল তুলসী আবার পত্র, এনেছি এনেছি ওই বলে না গঙ্গাজল তুলসী পত্র, আবার এনেছি এনেছি বলে আবার গঙ্গাজল তুলসী পত্র, আবার এনেছি এনেছি বলে আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে। সবার পিছনে একজন নৃত্য করছে। আর ধোঁয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সবার পিছনে একজন নৃত্য করছে। আরে ওখানে কেন, এখানে এসো, এখানে। কি মায়েরা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? ওকে চেনেন? চেনেন না? আরে আপনাদের পাড়াতেই বাড়ি, দেখুন না ভালো করে। কি চিনতে পারছেন না? হ্যাঁ, আমার পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, ধরো নিতাই ধরো বলে 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 পাগলা নিতাই নাচিছে, আমার হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে, আমার ধরো নিতাই ধরো বলে পাগলা নিতাই নাচিছে, আমার ধরো নিতাই ধরো বলে পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই আমার নাচিছে। পাগলা নিতাই নাচিছে। মহাপ্রভু বলছে, আচ্ছা নিতাই, সবাই তো নৃত্যের ভাব আলাদা, হ্যাঁ, কিন্তু তোমার হাত দুটোকে এমন করে রেখেছো কেন? কেন রেখেছি জানো প্রভু? যখন আমার গৌর সুন্দর রাধা ভাবে বিভোর হই এই ধরা আর এই বুকে লুটিয়ে পড়বে, তখন আমার গৌরাঙ্গে না জানি লাগবে কত ধুলা। কি মায়েরা, তাই না? যে অঙ্গে মা আমার একটা তুলসী পত্র দিতে গেলে, একটু চন্দন দিতে গেলে মায়ের আমার কর কেঁপে যায়, সেই অঙ্গে লাগবে ধুলা। হ্যাঁ, যখন রাধা ভাবে বিভোর হয়ে এই ধরার বুকে লুটিয়ে পড়বে, বলতে পারো কে আরে ধরিবে, কে আরে ধরিবে, কে আরে ধরিবে, কে আরে ধরিবে, কে আরে কে আরে ধরিবে, আমার গৌর যখন ঢলে পড়বে কে আরে ধরিবে, গৌর যখন ঢলে পড়বে কে আরে ধরিবে, আমার গৌর যখন ঢলে এবার পড়বে, ধরো নিতাই ধরো বলে, গৌর যখন ঢলে এবার পড়বে, ধরো নিতাই ধরো বলে, গৌর যখন ঢলে পড়বে,
আবার ধরো নিতাই ধরো বলে গৌর যখন ঢলে পড়বে আবার ধরো নিতাই ধরো বলে আমার গৌর যখন ঢলে পড়বে বলে কে আরে ধরিবে কে আরে ধরিবে কে আরে ধরিবে কে আরে ধরিবে ধরিবে অন্তরঙ্গ ভক্ত শোনে গোড়া করে প্রেম আস্বাদন, তাই দিবানিশি করে হরি হরির নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। তাই আজ আমার গৌর সুন্দরের এই ভাবরূপ আস্বাদন করে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষ তিনি এক পাশে দাঁড়িয়ে ছোট্ট করে কলম দিলেন। আজ বাসুদেব সে করিলা কাশরে এ বাসুদেব ঘোষে হেরি করিলা ও কাশরে বাসুদেব করিলা কাশরে বাসুদেব ঘোষে হেরি করিলা কাশরে এ বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে হেরি করিলা কাশরে বাসুদেব ঘোষে হেরি কাশরে বাসুদেব ঘোষে হেরি করিলা কাশরে কাশরে বাসুদেব ঘোষে ধরে গেটা ধরে গেটা ধরে গেটা দাদা ধরে গেটা ধরে গেটা ধরে গেটা দাদা তেরে গেটা তেরে গেটা তেরে গেটা তাতা তেরে গেটা তেরে গেটা তেরে গেটা তাতা তেরে গেটা তা তেরে গেটা তা দাদা দাদা তেরে 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 গেটা তাকি তেরে গেটা নিং তাকি তেরে গেটা দাদা তাকি রাগনিয়া তেরে তেরে গেটা তাকি তেরে গেটা দাদা তাকি রাগনিয়া তেরে গেটা তাকি তেরে গেটা দাদা তাকি কাশরে ছাতনি তিনি ছাতনি তিনদা তিনি তিনি তাতনি তিনদা তিনি তিনি তাতনি তিনদা খড়ক দা দই 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 খড়ক দা রে ঝা গুড় গুড় খড়ক দা রে ঝা গুড় গুড় খড়ক দা রে ঝা গুড় গুড় খড়ক ছাতনি তিনি ছাতনি তিনদা তিনি তিনি তাতনি তিনদা তিনি তিনি তাতনি তিনদা খড়ক দা দই 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 খড়ক দা রে ঝা গুড় গুড় খড়ক দা রে ঝা গুড় গুড় বাসুদেব ঘোষে হেরি করিলা কাশরে 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 বাসুদেব ঘোষে হেরে করিরাপ কাশরে বাসুদেব ঘোষে হেরি করিলা 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 কাশরে বাসুদেব ঘোষে হেরে করিরাপ কাশো হে বাসুদেব ঘোষে হেরি করিলা কাশরে 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 কি গো মাইনা
আমার এই দুটো মৃদঙ্গ বাদক এত সুন্দর করে মৃদঙ্গ বাজালো, কি মায়েদের ভালো লাগেনি তো? দেখি কোন কোন মায়েদের ভালো লাগেনি, একবার উলুধ্বনি হয়ে যাক দেখি। না মন আছে। তার মানে মন দিয়ে শুনেছে, তাই না? বারবার কি ভুল হবে? একবার তো ভুল হয়, তাই না? কি তাহলে সবার ভালো লেগেছে তো? তাহলে এবার আমরা আমাদের মনটাকে নিয়ে যাব কোথায়? কি মায়েরা আপনারা এখানে কেন এসেছেন বলুন তো আগে, কেন এসেছেন? বাতাসা খাবে বলে। কি বাতাসা খেতে এসেছেন? আসেননি তো? তাহলে কিসের জন্য এসেছেন? বৃন্দাবনে যাবেন বলে? হ্যাঁ, এত রাত্রে বৃন্দাবনে যেতে পারবেন তো? কি করে যাবেন? হ্যাঁ, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর 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 বৃন্দাবন। যেখানে হয় খোল করতালের ধ্বনি সেই স্থান হয় বৃন্দাবন। যেখানে আছে গোবিন্দ বিগ্রহ তুলসী মঞ্জরি সেই স্থান হয় মধুর বৃন্দাবন। আর যেখানে আমার জননী গণের বদন হতে হয় উলুধ্বনি শঙ্খধ্বনি, আমার বাবাদের বদন হতে হয় জয়ের ধ্বনি, সেই স্থান হয় মধুর 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 বৃন্দাবন। কই উলুধ্বনি কই? হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তাহলে সবাই বৃন্দাবনে যাবেন তো? ওই কারা কারা যেতে চান একটু হাত তুলুন তো দেখি। ও বাকিরা যাবেন না? হ্যাঁ, কি সর্বনাশ! হ্যাঁ, ওই সবাই মিলে একটু হাত তুল, কষ্ট হবে না কি, তাই না? সবাই মিলে রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মায়েদের যাওয়ার ইচ্ছা নেই, হাত না তুলতে পারেন, একটু করতালি তো দিতে পারেন। হ্যাঁ, কি তাই না? ওই আগে করতালি হোক তারপরে গান হবে, তাই না? ওই এদিকে আমার ঠাকুমাদের এত জোর আছে হাতে, আমার মায়েদের হাতে জোর নেই। হ্যাঁ, ওই সবাই মিলে বাহ। রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্রী যমুনা উজান বলে যা, কৃষি ঘরে বংশী আছে সামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী মঠ আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে
আছে শ্যামরা রাখাল রাজা গান না করে বরং ভজন না করে বরং অন্যদিকে এগিয়ে যায়, তাই না? কি তাই? ওটা ভালো না? আমি আমার মতন গান করে যাচ্ছি, মায়েরা গল্প করেই যাচ্ছে। কি মায়েরা হচ্ছে না গল্প? হ্যাঁ, কি হচ্ছে? কই সবাই মিলে, কই মাঝখানে মায়ের একটু হাত তুলুন। কালী পুজোয় তো সবাই নাচতে পারে, তাই না? কি কালী পুজোয় সবাই নাচতে পারে না? হ্যাঁ, কিন্তু এই হরিনাম হরিনাম সংকীর্তনে কজন নাচতে পারে? কই সবাই মিলে, বাহ। এই রাখাল রাজা বলে দে না, বাহ, কোথা বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় শ্রী রাধে। হরি হরি বল। রাধে রাধে। শ্রীদাম সুদাম দাম মোহ সুদাম যত শাখা গণ, এক মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। সুদাম সুদাম দাম সুদাম যত সখগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম মোহ সুদাম যত শাখা গণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। সুদাম সুদাম দাম সুদাম যত সখগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। বাঁশরি বাজাই হে কালা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই হে কালা, বাঁশরি বাজাই। বাঁশরি বাজায় রে কানা, আরে! বাঁশরি বাজায়, এই বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানা, বাঁশরি বাজায়। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুঞ্জ রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে বলে রাধা রানীকে জয়। সবাই দিলেন তো? হ্যাঁ, এবার একটা কথা বলি, যখন রাধারানীর পক্ষ জয়ধ্বনি করব তখন শুধু আমার মায়েরা দেবেন, কেমন? আর যখন কৃষ্ণচন্দ্রের পক্ষে থেকে জয়ধ্বনি করব তখন আমার বাবারা আমার দাদা ভাইরা দেবে, কেমন? তাহলে বোঝা যাবে কারা হারবে আর কারা জিতবে। কি বুঝতে পারলেন তো? কি মায়ের আপনারা হেরে যাবেন? আচ্ছা দেখাই যাক, তাই না? আস্তে আস্তে বলে বলে রাধা রানীকে, শ্যামে সুন্দর কে, এ একাই 100, একা স্বামী 100। আস্তে আস্তে কথা কম বলতে হবে, তাই না? বলে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এটা সমানে সমান, হ্যাঁ, তাই না? বলে বলে বৃন্দাবন ধাম কি,
হরিনাম সংকীর্তন কি, খোল করতাল কি, গোবিন্দ বিগ্রহ কি, বৃন্দা দেবী কি, আপন আপন গুরুদেব কি, রসলীলা কি, ভক্ত বৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরি বল হরি বল। তবে খারাপ কিন্তু কিছু হবে না, তাই না? এ তো দেখছি সমানে সমান। হ্যাঁ, দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, এরা 3-4 জন দিলেই হয়ে যাবে, তাই না? আপনাদের সবার কাজ এরাই করে দেবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? প্লেয়াররা নাকি ড্রেস করতে গেছে। আস্তে আস্তে এই যে আচ্ছা, আমরা সবাই এই মধ্যরাত্রিতে ঘুম নষ্ট করে আসতে মায়েরা আসতে এই হরিবাসরের রসের লীলা আস্বাদন করতে এসেছি, তাই না? হরে কৃষ্ণ। যিনি সর্বপ্রথম এই রসের লীলা আস্বাদন করেছিলেন তিনি কে? তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর যিনি আস্বাদন করিয়েছিলেন তিনি কে? তিনি হলেন প্রভুপাদ শুকদেব গোস্বামী। মহারাজ মৃগয় গিয়েছিলেন, মৃগের সন্ধান করতে না পেরে তৃষ্ণায় কাতর হয়ে গভীর অরণ্য মাঝি চিৎকার করতে লাগলেন, এই অরণ্য মাঝে কেউ আছেন, আমাকে একটু জল দেবেন? কিন্তু রাজার ডাকে কেউ সাড়া দিলেন না। মহারাজ পরীক্ষিত তৃষ্ণার্ত হয়ে গভীর অরণ্য মাঝে ছুটে চললেন। গভীর অরণ্য মাঝে গিয়ে দেখলেন একটা তালপাতার পট্ন কুঠি রয়েছে। ওই কুঠিরের সম্মুখে দাঁড়িয়ে মহারাজ পরীক্ষিত বিনয় কণ্ঠে বলে উঠলেন, কুঠিরের মধ্যে কি কেউ আছে? আমি যে বড়ই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবেন? কিন্তু রাজার ডাকে কেউ সাড়া দিলেন না। মহারাজ পরীক্ষিত কি করলেন? তৃষ্ণার্ত হয়ে তৃষ্ণা নিবারণ করার জন্য মহারাজ পরীক্ষিত ওই ডাকতে 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 ওই কুঠিরের মধ্যে প্রবেশ করলেন। আর এই প্রবেশ করে দেখছি এক মুনিবর বসে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। মহারাজ পরীক্ষিত বিনয় কণ্ঠে বলে উঠলেন, হে মুনিবর, আমি যে বড়ই তৃষ্ণার্থ, আমাকে একটু জল দেবেন? কিন্তু রাজার ডাকে কেউ সাড়া দিলেন না। মুনিবর সাড়া দেবেন কেমন করে? তিনি যে মৌন ব্রত রেখেছেন, সাড়া দিতে পারবেন না, কথা বলতে পারবেন না। মহারাজ পরীক্ষিত তিনি মনে মনে ভাবলেন, আমি এই রাজ্যের রাজা, আমার তৃষ্ণা নিবারণ করার থেকে তোমার ধ্যানটাই বড় হয়ে গেল। ক্রোধ সম্বরণ করতে না পেরে ওই কুঠিরের মধ্যে জল খুঁজতে খুঁজতে দেখলেন অদূরে একটা মৃত সর্প পড়ে রয়েছে। ক্রোধ সম্বরণ করতে না পেরে মহারাজ পরীক্ষিত কি করলেন? সেই মৃত সর্পটিকে তুলে নিয়ে ওই শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। আর যেই না শ্রমিক মুনির গলায় পরিয়ে দিলেন, শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি বালকদের সাথে খেলায় রত ছিলেন। যেই না এই সংবাদ শ্রবণ করেছে, ছুটতে 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 কুঠিরের মধ্যে প্রবেশ করে দেখছে পিতার গলায় ঝুলছে মৃত সর্প। মুনিপুত্র সিংহী অভিসম্পদ করে করলেন, হে মহারাজ পরীক্ষিত, তুচ্ছ জল পিপাসায় পীড়িত হইয়া তুমি আমার পিতার কণ্ঠে দিয়েছ মৃত সর্প। শোনো মহারাজ পরীক্ষিত, আদ্য হইতে 1 সপ্তাহের মধ্যে দক্ষ সর্প দংশনে তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। বলো না অমন করে অভিশাপ দিও না। এমনই পুত্র, এমন অভিশাপ আমাকে দিও না। না 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 বলো না, অমন করে আমায় অভিশাপ দিও না, না মনে পুত্র, দিও না। তুমি আমাকে এমন করে অভিশাপ দিও না।
আমি কোন মায়ায় বশীভূত হয়ে কাজ করলাম? মণিপুত্র সিংহী বলছে, শোনো মহারাজ, আকাশের চন্দ্র সূর্য যদি খসে পড়ে, যদি খসে পড়ে, তথাপি আমার বাক্য কভু নাহি নারে। তথাপি আমার বাক্য কভু নাহি রে। এই অভিশাপে তোমাকে লিপ্ত হতেই হবে। অভিশাপে লিপ্ত হই মনের দুঃখ কষ্ট নিয়ে গিয়ে বসলেন গঙ্গার তীরে। আর ওই গঙ্গার তীর হতে যাচ্ছিলেন প্রভুপাদ শুকদেব গোস্বামী। যেই না গুরুদেবকে দর্শন করেছে, ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি যে অভিশাপে লিপ্ত হয়েছি, এখন আমি কেমন করে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাব? গুরুদেব বললেন, শান্ত হও রাজন, শান্ত হও। এই কলিযুগে একমাত্র মুক্তির উপায় হইল হরিনাম সংকীর্তন। এই হরিনাম শ্রবণ ও কীর্তনের দ্বারাই জীবের মুক্তি। তুমি এক কাজ করো, তুমি হরিনাম করো, হরিনাম শ্রবণ করো। গুরুদেবের কথা মতো মহারাজ পরীক্ষিত বললেন, হে গুরুদেব, যদি তাই হয়ে থাকে, হরিনাম কীর্তন যদি মুক্তির উপায় হয়ে থাকে, তাহলে আপনি কীর্তন করুন আর আমি শ্রবণ করি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল, 6 দিন অতিবাহিত হয়ে গেল। ঠিক সপ্তম দিবসে মহারাজ পরীক্ষিত বলে উঠলেন, হে গুরুদেব, এই সপ্তম দিবসে আপনি আমাকে আস্বাদন করান বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের 64 রস সমৃদ্ধ লীলা, রসের লীলা, রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, আজ আমরাও যদিও আমরা অভিশাপে লিপ্ত হয়ে বসিনি, তাই না? হ্যাঁ কি মায়ের, আমরা অভিশাপে লিপ্ত হয়ে কীর্তন শুনতে বসিনি তো? হ্যাঁ, তাহলে আজ যখন আমাদের সেই সৌভাগ্য হয়েছে, আজ আমরা এই মধ্যরাত্রিতে সবাই হরিনাম কীর্তনের আস্বাদন করতে সবাই সমবেত হয়েছি, তাহলে চলুন আজ আমরাও মহারাজ পরীক্ষিতের সাথে আমরাও আস্বাদন করব বৃন্দাবনের রসের লীলা। দেহটা এই স্থানে রেখে মনটাকে নিয়ে যাব মধুর বৃন্দাবনে। কি মায়েরা যাবেন তো সবাই? অনেক মায়েরা তো দেখছি ঘুমাচ্ছে, তাই না? কি ঘুমিয়ে ঘুমিয়ে যাবে নাকি? ঘুম ছাড়ানোর ওষুধ কিন্তু আছে, হ্যাঁ, তাই না? বাহ, হবে। তা চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব রাধারানীর নাম গাইতে গাইতে। কেমন? রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি, আমার নামে নাই, রাধা নামে তালি। হ্যাঁ, যে দেবে তারই লাভ হবে, আমার নয়, তাই না? সবাই মিলে রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। 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 রাধে রাধে। রাধা নামে, রাধা নামে, রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রানী হামারি, রাধা রানী হামারি। রানী হামারি, রাধা রানী হামারি। রাধা রানী হামারি, রাধা প্যারি হামারি।
रानी हमारी राधा प्यारी हमारी राधा नामे दाओ ताली राधे राधे रानी हमारी राधा में दाओ ताली ओ राधा रानी हमारी राधा नामे दाओ ताली ओ राधा रानी हमारी जय श्री राधे 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 बोल 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 बोले बोले राधा रानी की राधा रानी की राधे राधे बोलो वृंदावनी चलो राधे राधे बोलो यार वृंदावने चलो राधे बोलो और वृंदावने चलो राधे राधे बोलो यार वृंदावने चलो राधे राधे बोलो और वृंदावने चलो राधे राधे बोलो वृंदावनी चलो राधे राधे बोलो वृंदावने चलो राधे बोलो और वृंदावने चलो कृपा करो अंतर्जामी ओ राधा रानी हमारी राधा नामे दाओ ताली 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 ओ राधा रानी हमारी रानी हमारी राधा प्यारी 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 हमारी राधा नामे दाओ ताली राधा रानी हमारी राधा नामे दाओ ताली ओ राधा रानी हमारी राधे राधे बोले जय राधे राधे बोल राधे राधे बोले जय राधे राधे बोल राधे 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 बोल बोले बोले वृंदावन धामी की राधा रानी की শ্যাম সুন্দর কি এ তো মনে হয় শ্যাম সুন্দর রায় জিতবে তাই না কি মায়েরা তাই না হ্যাঁ বলে বলে শ্যাম সুন্দর কি দেখেছেন তো হ্যাঁ একাই 100 না রাধা রানী কি মারা 3 বার করে পান্তা খেয়েছে কি মায়েরা আপনারা আপনাদের কি হারাবেন হ্যাঁ খবরদার নয় কিন্তু হ্যাঁ মেয়েরা কোনোদিন হেরে যেতে শেখেনি তাই না হ্যাঁ মেয়েরা নাকি কেঁদে যেতে দেখেছেন তো মধুময় শ্রীধাম বৃন্দাবন যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণের কারণম আজ এই ব্রজভূমিতে এসেছেন বৃন্দাবন লীলা বিলাসের জন্য বালকৃষ্ণ গোপাল পিতানন্দ মহারাজের নবলক্ষ ধনুবৎসকে সঙ্গে লয়ে গোষ্ঠবিহারী আমার গোষ্ঠ গোচরণে গেলেন আর গোষ্ঠ গোচরণ শেষ করে যখন গৃহে ফিরে এলেন দাদা বলরামকে সাথে লই মা যশোমতী মা আমার গোপালকে কোলে বসিয়ে গোপালের বদনে নবনী তুলে দিলেন যখন গোপালের বদনে নবনী তুলে দিচ্ছেন গোপাল আমার মায়ের কোলে বসে গোপালের নয়ন গেল গগন পানে দেখছে শারদীয়ার পূর্ণিমার পূর্ণ রজনীতেই চন্দ্রদেব উদয় হয়েছে মৃদুমন্দ বাতাস বহেছে গোপাল আমার মনে মনে ভাবছে না 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 এইভাবে যদি আমি আমার মায়ের কোলে বসে নবনী সেবা করি তাহলে আমার পূর্ব প্রতিশ্রুতি পালন করা হবে না
এই ব্রজগোপিনীদের মনের বাসনা পূর্ণ করা আমার হবে না। তাই গোপাল আমার কি করলেন, ছলনায় মাকে ভুলিয়েই গোপাল আমার যেই না মাকে ভুলিয়ে যেই না ঘরের বাহিরে পা দেবে, মনে মনে ভাবছে না 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 না